আসসালামু আলাইকুম, আমি মুমতাহানা হাবিব। এই বছর মানবিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে 140তম এবং বি ইউনিটে 984তম হই। বর্তমানে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে পড়াশোনা করছি। আজ আমি তোমাদেরকে আমার অ্যাডমিশন জার্নি সম্পর্কে জানাবো। আমার মা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 93-94 ব্যাচের ম্যানেজমেন্টের একজন শিক্ষার্থী ছিলেন। তো মায়ের থেকে ইন্সপায়ার্ড হয়ে ছোটবেলা থেকে আমার ডিউতে পড়ার স্বপ্ন জাগে। তো বাবার ইচ্ছাতে আর এই মায়ের থেকে ইন্সপায়ার্ড হয়ে আসলে আমি 8-এর পরেই মানবিকে আসি। আর আমার বাবা যেহেতু সরকারি চাকরিজীবী ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পোস্টিংয়ে, তো আমার লেখাপড়া বেড়ে ওঠা সবই ওখানে। মানবিক নেওয়ার পর থেকে বরাবরই আমি ক্লাসের ফার্স্ট গার্ল ছিলাম। কলেজেও সেম, বাংলাদেশ গ্যাস ফিউল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছি। তো ওখানে ফার্স্ট গার্ল থাকার জন্য শুরু থেকে টিচারদের একটা বরাবর নজরে ছিলাম। তো টিচাররা আমাকে নানাভাবে ইন্সপায়ার্ড করতো যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করছো কিনা, ডিউর জন্য পড়াশোনা করছো কিনা। তো তখন থেকে আসলে আমার অ্যাডমিশনের জার্নির জন্য একদম প্রস্তুতিটা শুরু হয়। আমাদের কলেজ থেকে যে 1 বা 2 জন আপুরা চান্স পেয়েছিল, তাদের কথা গল্পটি আমাদেরকে ম্যাডামরা শোনাতো। তো তখন থেকে আসলে আমার এই স্বপ্নটা তৈরি হয় যে আগামী বছর পরবর্তী যত ব্যাচ আছে সবার জন্য এমন একটা রেজাল্ট করে যেতে, যাতে একটা রোল মডেল হয়ে থাকে। তো এই প্রেক্ষাপটে আমার অ্যাডমিশনের জন্য জোরালো প্রস্তুতি শুরু। আসলে পড়ার রুটিন বলতে গেলে এক একজনের পড়ার মনোযোগের সময়টা এক এক রকম থাকে। অনেকে অনেক রাত পর্যন্ত পড়তে পারে, অনেকে সকালে ভোরে উঠে পড়ে। তো আমার মেইনলি হচ্ছে আমি রাতে একটু আগে আগে ঘুমিয়ে পড়তাম, সকালে উঠে পড়তাম, আবার দিনেও হচ্ছে ব্রেকে ব্রেকে পড়ালেখা করতাম। তো এভাবে হচ্ছে ব্রেক নিয়ে নিয়ে প্রোমোটার টেকনিকে পড়ালেখা করলে এটা আমার জন্য অনেক বেশি এফেক্টিভ হতো। আর এই স্টাইলেই হচ্ছে আমরা পড়তাম। তো আসলে রুটিনটা মেইনলি স্টুডেন্টের নিজের, যে ওই কোন সময়টা সবচেয়ে বেশি মনোযোগ দেয় ওভাবে। অ্যাডমিশনের জন্য শুরু থেকে তোমরা মুখস্থ পাঠটাতে বেশি জোর দিতে পারো। যেমন হচ্ছে বাংলাতে হচ্ছে মুখস্থ পাঠের মধ্যে রয়েছে এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, সমাস, বাগধারা, এগুলো ভালো করে পড়তে পারো। আর কিছুদিন পর পর এগুলো রিভিশন দিতে পারো যাতে তোমরা সেগুলো ভুলে না যাও। আর ইংলিশের ক্ষেত্রে যে সকল মুখস্থ পাঠ রয়েছে যেমন সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে ভোকাবুলারিটা এনরিচ করতে হবে তোমাদেরকে। তো সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, ফ্রেজ এন্ড ইডিয়মস এগুলো বারবার পড়ে বারবার রিভিশন দিতে পারো যাতে তোমরা সেগুলো ভুলে না যাও। আর এছাড়া ইংলিশ বাংলার টেক্সট বুকটা থরোলি পড়তে হবে খুবই ভালোভাবে, তাহলে তোমরা অ্যাডমিশনে ভালো করতে পারবে, এই আমার বিশ্বাস। তোমরা যারা চিন্তায় আসো যে আমি আমার অ্যাডমিশন জার্নিটা কিভাবে শুরু করব, তোমাদের জন্য বলতে চাই তোমরা তোমাদের মুখস্থ পাঠটা দিয়ে স্টার্ট করতে পারো। যেমন বাংলায় মুখস্থ অংশ রয়েছে বাগধারা, এক কথায় প্রকাশ, সমাস, তারপর এগুলো দিয়ে তোমরা হচ্ছে পড়াটা শুরু করতে পারো। কিছুদিন পর পর তোমাদের রিভিশন দিতে হবে যাতে তোমরা সেগুলো ভুলে না যাও। আর ইংলিশে ভোকাবুলারি সাইডটা এনরিচ করাটা খুবই জরুরি। আর এজন্য তোমরা সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, ফ্রেজ এন্ড ইডিয়মস এগুলো দিয়ে তোমরা পড়াটা স্টার্ট করতে পারো। আর এটা ডেইলি পড়তে হবে, প্রতিদিন কিছুটা সময় রাখতে হবে সেটা পড়ার জন্য এবং পরবর্তী দিনে রিভিশন দেওয়ার জন্য, যাতে তোমরা তোমাদের এগুলো মনে থাকে। আর এভাবেই তোমরা হচ্ছে তোমাদের অ্যাডমিশন জার্নি পড়াটা শুরু করতে পারো। এছাড়াও তোমাদের এইচএসসি যে টেক্সট বুক রয়েছে বাংলা, ইংলিশ, ওগুলোকে খুবই ভালো করে পড়তে হবে। তো এতে তোমাদের হচ্ছে অ্যাডমিশনে খুবই কাজে দেবে। আসলে রেজাল্টের দিন সকাল থেকেই অনেক ভয়ে ছিলাম যে চান্স হয়তো পাবো না, কিন্তু সকাল থেকে জন্য কান্নাকাটি করতেছিলাম। তো আমার সাথে মা ছিল, তো আমার ভাইয়ের ফোন দিয়ে জানানোর কথা ছিল রেজাল্ট বের করেছে, চান্স পেয়েছি কিনা। তো ফোন আসে না, তো ভয় আরও বাড়তে থাকে, আমি কাঁদতে থাকি। এক সময় আম্মুকে ভাইয়া ফোন দেয় আর বলে যে আলহামদুলিল্লাহ আমি ডিউতে চান্স পেয়েছি। তো তখন আসলে ওই অনুভূতিটা বলে প্রকাশ করার মতো না। তো আমার কান্নাকাটি দেখে আম্মুও কাঁদা শুরু করে। তো এই তো এভাবেই হচ্ছে একটা আনএক্সপেক্টেড একটা সুন্দর একটা দিন হয়ে এত কষ্টের পরে সেই কষ্টটা সার্থক হয়, আর ওই অনুভূতিটাই ছিল অন্যরকম। আশা করি তুমিও একদিন এরকম একটা দিন পাবে যদি তুমি ঠিকঠাক মতো পরিশ্রম করো, কঠোর সাধনা অধ্যাবসায়ের মাধ্যমে। ইনশাল্লাহ তুমিও একদিন এরকম আমার মতো এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবে। পরিশ্রম করলে যে আসলে সাফল্য পাওয়া যায় সেটা তো তোমরা দেখছোই। আলহামদুলিল্লাহ আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা ঠিক মতো পরিশ্রম করো, আশা করি ইনশাল্লাহ আগামী বছর তোমরা তোমাদের জার্নিটা শেয়ার করতে পারবে।